আমি সাইদ মোহাম্মদ সাজ্জাদ, আমি মজুমদার গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আমরা একটা থার্ড জেনারেশন ফ্যামিলি রান বিজনেস অপারেটিং ফর 6 ইয়ার্স। তো খুব সংক্ষিপ্তভাবে বলবো, যেহেতু সময় স্বল্পতা, শীতের দিন। তো ফ্যাক্টরির পার্সপেক্টিভে যেটা বলবো যে ধন্যবাদ সংযোগকে এবং টেক্সটাইল ফোকাস সেক্টর নোবেল কজের জন্য এই আয়োজন করার জন্য। তো আমি ছোট করে আর কি আমার ফ্যাক্টরিতে যে পরিস্থিতি বা যে কেস স্টাডি হিসেবে আপনাদের একটু তুলে ধরবো। তো আমার ফ্যাক্টরিতে আমি আজকে যেটা ডাটা নিয়ে আসলাম কিছুটা, যে আমরা প্রায় 20-25 জনের মতো আমাদের এখানে লেস এবল ওয়ার্কার্স কাজ করছে। এটা আসলে এটা আমরা নিজেরাই ইনিশিয়েটিভ নিয়ে করছি। কোনো ব্র্যান্ড বা রিটেলার ওদের কোনো প্রোগ্রামে আমরা অন্তর্ভুক্ত নেই। তো নানান এখানে স্টাফেও কিছু আছে, ওয়ার্কার হিসেবে কিছু আছে। কারো হয়তো বা একটা চোখ নেই, কারো হয়তো বা একটা হাত নেই, কেউ হয়তো বা একটু জাস্ট একটু ছোট বড় আছে, অথবা হিয়ারিং এবং স্পিচ ইম্পেয়ার আছে। তো এরা নানা জায়গায় কাজ করছে, কেউ কাটিংয়ে, কেউ কোয়ালিটিতে, কেউ সুইংয়ে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন আছে যে সুইং অপারেটর, আপনার সে পকেট জয়েন করে, তার দুটো হাতেরই একটা আঙ্গুল নেই। তো যেটা হয় যে তার আশেপাশের যে শ্রমিকরা আছে তাকে সহযোগিতা করে আর কি, তাকে ওই ববিনে সুতাগুলা ঢুকিয়ে অ্যারেঞ্জ করে দেয়। তো সে তার দুই আর্ম দিয়ে সেলাইটা করে। তবে আমাদের এখানে আমরা আজকে যেটার জন্য এসে আমাদের আলোচনা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সেরকম একজনও আমাদের ফ্যাক্টরিতে এখনো নেই। সেটা হয়তো বা আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারের অ্যারেঞ্জমেন্ট নাই দেখি, হয়তো বা ব্রেইল বা আপনার আদার্স যে টেক্সট টু স্পিচ সফটওয়্যার এবং অন্যান্য যেগুলো অ্যারেঞ্জমেন্ট করা লাগে সেগুলো না থাকার কারণে নেই। তবে ফ্যাক্টরি সাইড থেকে যেটা আমরা বলতে পারি যে একজন ভাই বললেন যে ডেটা গ্যাপস আছে, টার্গেটস করতে হবে, পলিসি সেট করতে হবে, অবশ্যই এগুলো করতে হবে। তো আমি যেটা মনে করি যে এই পলিসি করে এটা আসলে আমাদের একটা মানে এক জায়গায় আসতে হবে যে আমরা কি চাই। আমরা আমাদের টার্গেটগুলো সেট করতে হবে, পলিসিগুলো সেট করতে হবে। এবং এটা যদি এমনি ফেলে দিই যে আসলে আমরা সবাই করি, তো কেউ করবে কেউ করবে না, এটা আসলে অ্যাচিভমেন্টটা হবে না। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের গোলটা কি, আমাদের যে ইএসজি, আমাদের যে এলডিসি গ্রাজুয়েশন আসছে, এই এলডিসি গ্রাজুয়েশনের জন্য কিন্তু একটা বড় পার্ট হচ্ছে আমাদের ইনক্লুসিভ ওয়ার্কফোর্স। তো সেইটা ইনক্লুড করতে হলে আমাদের পলিসিটা কি, আমাদের স্ট্যান্ডার্ডটা কি, আমাদের কি অ্যাচিভ করতে হবে, এটা যদি সেট করা যায় এবং এটা পুরো সবগুলো ফ্যাক্টরির কাছে প্যান আউট করার আগে যদি আমরা একটা পাইলট প্রজেক্ট করতে পারি, যে হয়তো বা আমরা যদি সিলেক্ট করে নিতে পারি যে গোটা 8-10টা ফ্যাক্টরির সাথে সম্মিলিতভাবে সংযোগ সহ, বা আমাদের বিজিএমএস থেকে ফ্যাক্টরিগুলো সবাই মানে দ্বিপক্ষীয় একটা পলিসি করে আমরা যদি পাইলট প্রজেক্ট করে সেটা যদি সাকসেসফুল হয়, তারপরে আমরা সেটা হয়তো রোল আউট করলাম, তাহলে আমার মনে হয় সাকসেসের ইয়াটা আরো বেটার হবে।